আসিনপুরের এক প্রত্যন্ত গ্রাম ছিল, নাম তার দেউলডাঙ্গা। গ্রামটা খুব ছোট, কিন্তু তার চারপাশে ছিল বিশাল সবুজ ধানক্ষেত, ছোট ছোট খাল আর দূরে নীলচে পাহাড়ের রেখা। এখানে সময় যেন ধীরে ধীরে চলে। শহরের মতো তাড়াহুড়ো নেই, বড় বড় গাড়ির শব্দ নেই, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। এই গ্রামেই থাকত এক কিশোর। তার নাম রায়হান। বয়স প্রায় 16 বছর। সে খুব সাধারণ একটা ছেলে, কিন্তু তার একটা আলাদা স্বপ্ন ছিল। সে সব সময় নতুন কিছু আবিষ্কার করতে চাইত। গ্রামের অন্য ছেলেরা যখন খেলাধুলা করত, তখন রায়হান কখনো আকাশের তারা দেখত, কখনো পুরনো জিনিস নিয়ে পরীক্ষা করত। গ্রামের লোকেরা মাঝে মাঝে তাকে বলতো, এইসব করে কি হবে রে রায়হান? পড়াশোনা কর, বড় হয়ে চাকরি কর গি। রায়হান শুধু হাসত। তার মনে একটা অদ্ভুত অনুভূতি ছিল, মনে হতো পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা এখনো কেউ খুঁজে পায়নি। একদিন বিকেলে স্কুল ছুটি হয়ে গেলে সে গ্রামের পাশের জঙ্গলের দিকে হাঁটতে লাগল। এই জঙ্গলটা নিয়ে গ্রামের মানুষের অনেক গল্প ছিল। কেউ বলতো সেখানে রাতে অদ্ভুত আলো দেখা যায়, কেউ বলতো পুরনো সময়ে সেখানে একটা রাজবাড়ি ছিল। রায়হান এসব গল্পে ভয় পেত না, বরং সে কৌতূহলী হয়ে উঠত। সেদিন আকাশে সূর্য ডুবছিল, আকাশ লালচে হয়ে উঠেছিল। রায়হান জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ল একটা অদ্ভুত আলো। আলোটা খুব ছোট, যেন জোনাকির মতো, কিন্তু সেটা মাটির নিচ থেকে বের হচ্ছে। রায়হান থেমে গেল। সে ধীরে ধীরে কাছে গেল, তারপর হাত দিয়ে মাটি একটু খুঁড়ল। হঠাৎ তার হাতে লাগল একটা শক্ত জিনিস। সে আরও একটু মাটি সরাল, তারপর যা দেখল তা দেখে সে অবাক হয়ে গেল। মাটির নিচে একটা ছোট ধাতব বাক্স ছিল। বাক্সটা খুব পুরনো, কিন্তু অদ্ভুতভাবে ঝকঝক করছিল, যেন অনেক বছর মাটির নিচে থাকার পরেও সেটা নষ্ট হয়নি। রায়হান চারদিকে তাকাল। জঙ্গলটা একেবারে নীরব। তারপর সে বাক্সটা হাতে তুলে নিল। বাক্সের উপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল, যেগুলো সে আগে কখনো দেখেনি। মনে হচ্ছিল এগুলো কোনো ভাষা, কিন্তু সে বুঝতে পারছিল না। তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। এটা কি হতে পারে, সে মনে মনে ভাবল। সে ধীরে ধীরে বাক্সটা খুলতে চেষ্টা করল, কিন্তু আশ্চর্য ব্যাপার, বাক্সে কোনো তালা নেই, তবুও সেটা খুলছে না। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের বাতাস বদলে গেল। হালকা ঠান্ডা হাওয়া বইতে লাগল। আর সেই মুহূর্তে বাক্সটার উপর আঁকা চিহ্নগুলো হালকা নীল আলোতে জ্বলতে শুরু করল। রায়হান ভয়ে একটু পিছিয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে আবার কাছে টেনে আনল। সে আবার বাক্সটার দিকে তাকাল, তারপর খুব আস্তে করে হাত রাখল। হঠাৎ বাক্সটা টিক করে খুলে গেল। ভিতরে ছিল একটা অদ্ভুত জিনিস, একটা ছোট বীজের মতো বস্তু, কিন্তু সেটা আলো দিচ্ছিল, যেন ছোট একটা তারা। রায়হান জীবনে এমন কিছু দেখেনি। সে বীজটা হাতে নিতেই তার চোখের সামনে হঠাৎ একটা দৃশ্য ভেসে উঠল। সে দেখল অনেক বছর আগে এই জায়গায় একটা বড় শহর ছিল। বিশাল টাওয়ার, উড়ন্ত যন্ত্র আর অদ্ভুত প্রযুক্তি। তারপর হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। আর একটা কণ্ঠস্বর তার কানে ভেসে এল। যে এই আলো খুঁজে পাবে, সেই পৃথিবীর ভবিষ্যৎ বদলাবে। রায়হান দ্রুত চোখ খুলল। জঙ্গল আবার আগের মতো শান্ত, কিন্তু তার হাতে এখনো সেই আলো জ্বলছে। সে বুঝতে পারল, আমার জীবন আর আগের মতো নাই।